দুনিয়াতে একটা কাঠের বাক্স ভাসে, একটু বাচ্চার কান্নার আওয়াজ, আপনার চিৎকার আসে। সঙ্গে সঙ্গে ফেরাউন সেনাবাহিনীকে বলল, ওই দুনিয়ার মাঝ থেকে বাক্সটাকে কিনারায় লাগাতে হবে। আল্লাহর পয়গম্বর আপনার মুসা কালিমুল্লাহর বাক্সকে ফেরাউনের সেনাবাহিনীরা কিনারায় লাগালো। এবার ফেরাউন বলল, ও সেনাবাহিনীরা, একটু ভিতরটাকে দেখো, তার মধ্যে কি আছে। তারা আপনার চেষ্টা করলো, কিতাবের মধ্যে বলা হয়েছে, কিন্তু তারা আপনার পারল না। তাদের শক্তি হার মানলো, তাদের ক্ষমতা আপনার হার মানলো। যত চেষ্টা করলো একবারের জন্য খুলতে পারলো না। আপনার আল্লাহর প্যারি বান্দি হযরত আসিয়া বললেন, ও সেনাবাহিনীরা, তোমরা সরে যাও, আমি আসিয়া একবার দেখতে চাই এই বাক্সটা খোলা সম্ভব হবে কিনা। একবার চেষ্টা করতে না করতে আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর নূরানি চেহারাকে দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে দরিয়াতে আপনার ভাসানো হলো, দরিয়াতে আপনার নামিয়ে দিলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মা বলে, মাবুদ, আমি তোমার প্রতি ভরসা রেখেছি, তুমি আমাকে বলেছো জিন্দা রাখবে আমার পুত্র আমার বাচ্চাকে, আবার কোলে আমার ফিরিয়ে দিবে। আমি তোমার ভরসায় দরিয়ায় নামিয়ে দিলাম। দরিয়াতে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ নেমে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেয়, ও আমার মালায়েকা, ওই দেখো আমার পয়গম্বর আমার রাসূল দরিয়ার উপর ভাসে, যাও দরিয়ায় সিন্ধুকটাকে, দরিয়ায় বাক্সটাকে তোমরা একটু নিয়ে বাড়াও, নৌকার মতন, আপনার নৌকার মতন চতুর্দিকে আপনার নিয়ে যেতে 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 আল্লাহ পাকের ইশারা ফেরাউনিরা, তার সেনাবাহিনীরা, তার আপনার রাজপ্রাসাদের বন্দীরা এবং তার বেটি এবং আল্লাহর নেককারী আপনার বন্দী, আল্লাহর প্যারি বন্দী, নাম তার হযরত আসিয়া, তিনি আপনার চললেন। যাওয়ার পরে ও দরিয়ার কাছে গিয়েছেন। ফেরাউনের বেটি আপনার গোসল করবে এমন একটা অসুখ হয়েছিল। কবিরাজ মহাশয় বলেছিল, ও রাজা ফেরাউন, ওই দরিয়াতে গিয়ে যেতে হবে। অপরিচিত একজন ব্যক্তির চেহারা দেখানোর পরে ও ব্যক্তি দ্বারা আপনার বেটি ভালো হবে না, কেউ ভালো করতে পারবে না। তার জন্য দরিয়ার কাছে যায়, আপনার দরিয়াতে গোসল করবে। আল্লাহ আপনার ফেরাউনের সেনাবাহিনীরা তারা পর্যন্ত ওখানে উপস্থিত ছিল। এবার মহিলারা গোসল করতে করতে লক্ষ্য করলো দরিয়াতে একটা কাঠের বাক্স ভাসে, একটু বাচ্চার কান্নার আওয়াজ, আপনার চিৎকার আসে। সঙ্গে সঙ্গে ফেরাউন সেনাবাহিনীকে বলল, ওই দরিয়ার মাঝ থেকে বাক্সটাকে কিনারায় লাগাতে হবে। আল্লাহর পয়গম্বর আপনার মুসা কালিমুল্লাহর বাক্সকে ফেরাউনের সেনাবাহিনীরা কিনারায় লাগালো। এবার ফেরাউন বলল, ও সেনাবাহিনীরা, একটু ভিতরটাকে দেখো, তার মধ্যে কি আছে। তারা আপনার চেষ্টা করলো, কিতাবের মধ্যে বলা হয়েছে, কিন্তু তারা আপনার পারল না। তাদের শক্তি হার মানলো, তাদের ক্ষমতা আপনার হার মানলো। যত চেষ্টা করলো একবারের জন্য খুলতে পারলো না। আপনার আল্লাহর প্যারি বান্দি হযরত আসিয়া বললেন, ও সেনাবাহিনীরা, তোমরা সরে যাও, আমি আসিয়া একবার দেখতে চাই এই বাক্সটা খোলা সম্ভব হবে কিনা। একবার চেষ্টা করতে না করতে আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর নূরানি চেহারাকে দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আসিয়া আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর চেহারার দিকে লক্ষ্য করলেন। আল্লাহ পাক আপনার চোখের মধ্যে মুসা নবী আপনার নূর দান করেছিলেন। নূরকে দেখার পর ফেরাউনকে বলল, স্বামী গো, এত সুন্দর চেহারার একজন আমরা ছেলে পেয়েছি, এই বাচ্চাকে নিয়ে যাব বাড়ির মধ্যে এবং নিজের আপনার পুত্র বেটা বানাবো। ফেরাউনের সামনে হামান নামক পাপী বলেছিল, ও রাজা ফেরাউন, আপনি কি এই বাচ্চার পরিচয় সম্পর্কে জানেন? ফেরাউন বলল, না না, এই বাচ্চার পরিচয় আমার জানা নাই। এবার বাচ্চার পরিচয় না জেনে আপনি বাড়ি কেন নিয়ে যাবেন? এমনটাও তো হতে পারে কোন বানি ইসরাইলের গর্তে এসেছে, বানি ইসরাইলের কোন বাচ্চা হবে, হয়তো আপনার ভয়ে দরিয়ায় ভাসিয়ে দিয়েছিল, এই বাচ্চাকে কতল করে ফেলবেন। আসিয়া বললেন, স্বামী গো, না না, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না বোঝা যাবে এই বাচ্চা কোন বংশের, এই বাচ্চা কোন খানদানের, কোথায় থেকে বা ভেসে এসেছে, আপনি খবরদার খবরদার নিরীহ মাসুম বাচ্চাকে জবে করবেন না। আল্লাহ পাক
পাক আল্লাহ তাআলা আপনার পয়গম্বর মুসা কালিমুল্লাহর মোহাব্বত হযরত আসিয়ার মধ্যে দিলেন। হযরত আসিয়া আপনার বারবার যখন বরণ করলেন, সঙ্গে সঙ্গে ফেরাউনের মন আপনার পরিবর্তন হয়ে গেল। ফেরাউন বলল, হামান, আমি যতক্ষণ পর্যন্ত না জানবো আমি এটা বনি ইসরাইলের বাচ্চা কিনা অন্য গোত্রের বাচ্চা, আমি তাকে জবে করব না। আমি আমার সঙ্গে রাজপ্রাসাদে নিয়ে যাব, আমার রাজত্ব দেখভাল করবে। আমার পুত্র সন্তান নাই, আমার আসিয়ার যেহেতু ইচ্ছা এই বাচ্চাকে আমি কতল করব না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে এবার ফেরাউনের রাজপ্রাসাদে আপনার নিয়ে যাওয়া হলো। ফেরাউনের রাজপ্রাসাদে যাওয়ার পর ফেরাউন এলান করলো, ও মিশরবাসীরা, তোমরা একটা এলান শুনে নাও, আমার ঘরে একটা বাচ্চা এসেছে, যে মহিলা দুধ পান করাবে আমি ফেরাউন তাকে বেতন দিয়ে চাকরি দিব। আমার বাড়িতে সে চাকরি করবে, মাসিক তাকে বেতন দেওয়া হবে, তাকে বড় বড় পুরস্কৃত করা হবে। এবার গোটা মিশরবাসীরা তারা আপনার জানতে পারলো যে মহিলা আপনার ফেরাউনের ঘরের বাচ্চাকে দুধ পান করাবে, ওকে বড় বড় ইনাম আপনার পুরস্কার দেওয়া হবে। রাজার ঘরে আপনার চাকরি করতে কে বাঁচাইবে না? আপনার এলাকার কোন মানুষকে যদি বলা হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে চাকরি পাবে, তো যাবে কিনা? ধর্ম দেখবে না তো লাগে, চল মাল্লু, টাকা তো বেশি পাওয়া যাবে, হ্যাঁ, সবাই যেতে চাইবে। ফেরাউন আপনার মিশরবাসীকে বলল, ও মিশরবাসীরা, তোমরা শোনো শোনো, আমার ঘরের বাচ্চাকে যদি দুধ পান করাও তবে তোমাদেরকে বেতন দেওয়া হবে, তোমাদেরকে অনেক টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে। সঙ্গে সঙ্গে মহিলারা ফেরাউনের বাড়িতে ভিড় করলো, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন মহিলার স্তন থেকে পয়গম্বর মুসা কালিমুল্লাহ দুধ পান করাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যত মহিলা আপনার তারা লাইন দিয়েছিল আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ প্রত্যেকের কাছ থেকে নিজের মুখকে আপনার ফিরিয়ে নেয়। জি, যত মহিলারা লাইনে ভিড় করেছিল আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কারো স্তন থেকে দুধ পান করতে চাইনি। আল্লাহর ওয়াদা আল্লাহ পাক রাখবেন, তাই না? আচ্ছা বলুন তো, মানুষ ওয়াদা করলে ধোঁকা দেয় নাকি? ওয়াদা ভঙ্গ করে দেয়। মানুষ বলে নামাজ পড়েন তো চাচা, ইনশাল্লাহ পড়বো, হ্যাঁ, আল্লাহ চাইলে পড়বো, তা আল্লাহ চাই না নাকি যে নামাজ পড়েন? হ্যাঁ, বলি না আমরা ইনশাল্লাহ, নিশ্চয় আল্লাহ যদি রাজি থাকে, তাই না, পড়বো। তারপরে কি করি? ও চাচা, গত সপ্তাহে যে বললেন ইনশাল্লাহ, আজকে বুঝি কি ইনশাল্লাহ আগামী সপ্তাহে, আবার সে সপ্তাহ আসলো ইনশাল্লাহ, তারপরে সপ্তাহে, এই ইনশাল্লাহ করতে করতে বাদ কয়েকটা সপ্তাহ চলে যায়, আমরা ওয়াদা করি কিন্তু ওয়াদার খেলাপও করি, তাই না? আল্লাহ ওয়াদা করলে ওয়াদার খেলাপ আল্লাহ করেন না। আল্লাহ বলছেন, আমার রাহে এক দাও, আমি আল্লাহ 10 দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যুবকরা মাটি কাটতে যায়, রাজমিস্ত্রি কাজ করে, মুম্বাইয়ে কাজ করে, হায়দ্রাবাদে যায়, পুনাতে যায়, কেরালাতে যায়, যাওয়ার পরে লটারি কেটে বড় লোক হতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আপনার দুধ পান করার জন্য এবার মহিলারা আসলো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দুধ পান করতে যায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহর মায়ের কাছে আল্লাহ পাক বলেছিলেন, আমার বান্দি রে, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তুমি আমার ভরসা রাখবে, দরিয়াতে তোমার পুত্রকে ভাসিয়ে দিবে, আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, আমি আবার তোমার কোলে ফিরিয়ে দিব। আল্লাহ পাক আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ রাখবেন। এবার যত মিশরের মহিলারা আপনার ফেরাউনের বাড়ি গিয়েছিল, সবার আপনার দুধ পান করতে চাইল না, এক এক করে মহিলারা যায়, তারা আপনার চেষ্টা করলো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সবার দিকে আপনার মুখ ফিরিয়ে নাই। ওই সময়তে মুসা কালিমুল্লাহর বোন যাবার পরে বললেন, ও রাজা ফেরাউন, আমি একজন মহিলা
মহিলার পরিচয় জানি যে সুন্দর মহিলা, আকলাক চরিত্র ভালো, শরীরে সব সময় খুশবু ব্যবহার করে, ওই মহিলাকে যদি ডাকা হয় এই বাচ্চা হয়তো দুধ পান করবে। আপনি যদি তাকে ইজাজত ডাকার ইজাজত অনুমতি দেন তবে আমি তাকে ডেকে আনবো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মার কাছে এই বাচ্চা আপনার দৌড়ে যায়। মুসা কালিমুল্লাহর বোন যাওয়ার পর বলেছিলেন, ওগো মা জননী, আপনি চোখের পানি মুছুন, আর আপনাকে কাঁদতে হবে না। আপনি খবর পেয়েছেন আপনার বাচ্চা ফেরাউনের বাড়ি পর্যন্ত চলে গিয়েছে, ফেরাউনিরা নিয়ে গিয়েছে, তার জন্য আপনার চোখ দিয়ে পানি ঝরে যায়, আর আপনার হয়তো বাচ্চা বাঁচবে না। কিন্তু না, আপনার বাচ্চা বাঁচবে। আপনার বাচ্চাকে বাঁচানোর জন্য একটা উপায় বের হয়েছে। মানে কি উপায় বের হয়েছে? মানে আসি আপনার বেটাকে পুত্র বানিয়েছে, বেটা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা সব সময় চায় যে নিজের কাছেও যদি না থাকে, পৃথিবীর যেই প্রান্তরে থাকুক না কেন, বেটা যেন সুখে শান্তিতেই থাকে, ঠিক না? ঘর জামাই হলো মা বাড়ি থেকে দোয়া করে, বাড়ি থেকে বাড়িতে বৃদ্ধ বিদ্যা মা বাপকে যদি রেখে বেটা কলকাতায় চাকরি করে, বাপ মার সেবা করতে পারে না, মুম্বাই আপনার চলে যায়, বাপ মার সেবা করতে পারে না, তবুও বাপ মা আপনার এখান থেকে দোয়া করে, আল্লাহ আমার পুত্রকে ভালো রেখো। তত্র মুসা কালিমুল্লাহর মা বললেন যে যদিও বা আসিয়ার কাছে থাকে, আমার পুত্র তো জিন্দা থাকবে, জীবিত থাকবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মাকে আপনি নিয়ে যাওয়ার পরে ফেরাউনের রাজপ্রাসাদে নিয়ে গেল। ফেরাউনের রাজপ্রাসাদে যাওয়ার পর যখন মুসা কালিমুল্লাহর কাছে যান, আর চেষ্টা করতে হয় না, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে তিনার মা জননী দুধ পান করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে আপন মার চেহারা দেখতে পেয়ে দুধ পান করতে আপনার শুরু করে দিলেন। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহর দুধ পান করা যখন দেখলো, হামান বলল, এ ফেরাউন রাজা, আপনি শুনুন শুনুন, নিশ্চয় এই মহিলাটা এই বাচ্চার সম্পর্কে জানে, এই বাচ্চার পরিচয় সম্পর্কে জানে। মিশরের জমিন থেকে কত আপনার রমণীরা আসলো, মিশরের জমিনের কত মহিলারা আসলো, এর থেকে সুন্দর চেহারার মানুষ এসেছিল, কিন্তু বাচ্চা দুধ পান করলো না। এই মহিলাটা আসার পর সঙ্গে সঙ্গে দুধ পান করতে শুরু করলো, নিশ্চয় তার পরিচয় সম্পর্কে জানা আছে। ফেরাউন একবার জিজ্ঞাসা করে দেখুন বাচ্চার সম্পর্কে পরিচয় বলতে পারে কিনা। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মাকে জিজ্ঞাসা করলেন, বাচ্চার সম্পর্কে তোমার কতটুক ধারণা আছে? তিনি আপনারা বললেন না, বললেন না আমার দুধ পান করেছে, কারণ কি জানতে চান? আমার আকলাক চরিত্রের মধ্যে দাগ আজ পর্যন্ত আনতে দিইনি। আমি সুন্দর সুন্দর আমি লেবাস পরিধান করে থাকি, আমি সুন্দর সুন্দর খুশবু আতর ব্যবহার করে থাকি, সব সময়ের জন্য পাক পবিত্র অবস্থায় থাকি। আপনি দেখতে পাচ্ছেন না বাচ্চার চেহারাতে একটা উজ্জ্বল চেহারা পাওয়া যায়। বাচ্চা হয়তো সব মহিলাকে পছন্দ করলো না, তার জন্য বাচ্চা সবার দুধ পান করতে চায়নি। ফেরাউন আপনার চুপ করে গেল। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ফেরাউনের বাড়ি আস্তে আস্তে আপনার বড় হতে শুরু করলো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দুধ পান করার মৌসুম টাইম পর্যন্ত নিজের মা জননীর দুধ পান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন আপনার মিশরের বাজারে, মিশরের জমিনে আপনার এলান করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম মিশরের বড় আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ফেরাউন রে, আমি তোকে সৃষ্টি করলাম, আমার সৃষ্টি হয়ে তোর মধ্যে এত অহংকার, আমার সৃষ্টি হয়ে তোর মধ্যে এত গৌরব, আমি তোকে শক্তি পাওয়ার দিলাম, আমি তোকে রাজত্ব দিয়েছি, আমি তোকে রাজা বানালাম। আজকে তোর রাজত্ব পেয়ে তুই রাজা হয়ে আজকে ক্ষমতার বলে নিজেকে আল্লাহ দাবি করিস, আমি তোকে তোর অহংকারকে ধ্বংস করব একজন পয়গম্বর পাঠিয়ে। মুসা নবীকে আল্লাহ পাক পাঠাবেন, আর মুসা নবীকে মারার জন্য ফেরাউন 12,000 বাচ্চাকে জবে করলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা ও মুসা কালিমুল্লাহকে তারই ঘরে বড় করেন। জোরে বলো। যে কারণের জন্য 12,000 বাচ্চা জবে হলো, ও ফেরাউনের বাড়িতেই আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বড় হয়। আল্লাহ কি না পারে বাপ। সুবহানাল্লাহ। দেখেন মেয়েদের দান জিন্দাবাদ, অনেক দান করেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন মায়েদের দান জিন্দাবাদ।
গত মরিয়ন বাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন মরিয়ন বাবা তার স্বামীর জন্য দিয়েছেন 500 টাকা। গত রাত্রিতে জলঙ্গি পাজরাপাড়ায় জালসা ছিল, আমি অধমকে আদায় করার দায়িত্ব দিয়েছিল বাপ। তো দেখতে পাচ্ছি ডান দিকে যতগুলা বেটা ছেলে আছে তার 3 ডবল মেয়ে ছেলে। তো কমিটি বলছে যে কি হুজুর আজকে দেখেন তিনি ছেলেরা বেশি দেয় না মেয়েরা বেশি দেয়, তো মেয়েদেরকে পারে বা দানে তো পারবে না। তো বলে কেন? যখন লক্ষ্মীর ভাড় ছিল না তখনই তো আঁচলের গিট খুলতে খুলতে এতগুলা করে আসতো, এখন তো লক্ষ্মীর ভাড় আছে, এখন আর পারবে? যে এই স্বামী যখন চাইতে যাই করো এ মাসেরটা তুলে এনে দাও, আচ্ছা তোমাকে দিব, আমার তো খরচ লাগবে না, বলেন না, দিতে চাই না বাপ। ও ক্যাশিয়ার হয়েছে, আপনার কাছে চাইবেও না আর খিচিবিচিও করবে না। ও আপনার আগে যেমন বলতো 500 দাও 1000 দাও, এখন আর অসুবিধা চিন্তা নাই। এবার মায়েরা দান করবে, ভাইরা কিছু বলবে না। অনেক মার আপনার চিন্তা করছেন আমারও তো দিতে মন চাইছে, জরি না দিল মেরে না দিল আমি তো দিব, হয়তো আমার স্বামীটা আবার খুব ঝামেলা করে, তো যদি আবার মাইকে মৌলবি চিল্লা যদি বলে আর যদি ঝামেলা করে তো মা আমার ঝামেলা করবেন, আপনি দেন। তো বলে কেন? আপনি গিয়ে বলবেন যে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, তোমার সেবা করতে করতে আমার জীবন পার করলাম, আমি যখন মরে যাব হাসরের ময়দানে তোমার আমলে আমাকে পার করবে না। ঠিক না ভুল বাপ? স্ত্রীর আমলে স্ত্রীকেই পার হতে হবে, স্বামীর আমলে স্বামীকে পার হতে হবে। কেউ কাউকে নিয়ে আপনার জান্নাত যাবে না, কেউ কাউকে নিয়ে আপনার জান্নাত যাবে না। তবে হ্যাঁ, ওসিলা মাধ্যম দ্বারাতে জান্নাত যাবে, ওটা আলাদা বিষয়। কিন্তু সবার আমল সবার সঙ্গে যাবে, আর নিজের আমলের হিসাব নিজেকে দিতে হবে। একজন যোগ্য মায়ের যোগ্য বেটি, যার মা কবরে শুয়ে আছে, যোগ্য বাপের যোগ্য বেটা, আপনার জন্য জমি জায়গা ঘর বাড়ি সব রেখে গিয়েছে, আপনার বাপের জন্য মায়ের জন্য ব্যক্তি মারা গিয়েছে, জানাজা হবে, হবে না? আল্লাহর রহমত আজকে বর্ষণ হচ্ছে বাপ। শীতের রাত্রিতেও দেন চাই না দেন অনেক দিয়েছেন, এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন, তাতে আমি খুশি বাপ। আমি মনে করছি চারিদিক থেকে আল্লাহর ফারিস্তা এ মাহফিলে আছে আর আল্লাহর রহমত বর্ষণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ফুল বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছুটে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর হুদা গ্রামে দেখো, এটা তো হুদা গ্রাম নাকি? গ্রামের নাম ঠিক আছে? তাহলে ভুল ভালো হতে পারে, তো আমার ভুল হলে কি হবে? আল্লাহর ফারিস্তার ভুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদা হোক এত হারামপুর হোক, রহমতে ফারিস্তা থাকলেই রহমত বর্ষণ হবে, তাই না? আরে হুদা গ্রামে আজ আল্লাহ রহমত ঝরতেছে, ফুল বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছোটে, কে কে দেখবি আয় ছোটে। হুদা গ্রাম বাসীরা আজ নবীর মাহফিল সাজিয়েছে, নবীর মাহফিল সাজিয়েছে। আর যারা যারা আছে বসে, যারা যারা আছে বসে, সবাই নবীজির দিওয়ানা। ফুল বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছুটে, কে কে দেখবি আয় ছুটে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ। हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो बाप ए मूसा कलीमुल्लाह ফেরাউনের ঘরে আপনার দুধ পান করার থেকে আরম্ভ করে 12 বছর বয়সে একজন ব্যক্তিকে কতল করেছিল আপনার এক থাপ্পড়ে। জি,
এক থাপ্পড়ে তার জীবন চলে গিয়েছিল। ও ফেরাউনের রাজপ্রাসাদের এক বাবরচির। তারপর থেকে অনেক ঘটনা আছে, নীল নদীর ঘটনা, আপনার নীল নদীর ঘটনা, অনেক লম্বা চওড়া ঘটনা। আপনাদের বসে থাকা মানুষদের জন্য একটি কথা বলবো, আল্লাহর পরীক্ষা কোন মুহূর্তে, কোন সময়তে, কার দ্বারাতে, কিভাবে হয় এটা কারো জানা থাকে না। এটা ঠিক বললাম না ভুল বললাম? এ বানি ইসরাইলের মধ্যে তিনজন ব্যক্তি ছিল বাপ। যদি সময় থাকে ঘটনাটা বলবো। আপনার যেখানে ঘটনা মুসা কালিমুল্লাহকে রাখলেন এখানে অবশ্যই শোনাবো। তবে আজ এই যে চাইছি বারবার, আপনারা বসে আছেন তো মনে করবেন যে মৌলবীদের এইগুলা মাইক স্টেজে বলে বলে অভ্যাস তাই বলছে, কিন্তু আল্লাহর পরীক্ষা আপনার উপরে খালি না, মৌলবীর উপরেও হবে। আল্লাহর পরীক্ষা আল্লাহর হার প্রত্যেকটি বান্দা বান্দির উপর কোন কোন মুহূর্তে আসবেই, সমস্ত দিক দিয়ে পরীক্ষা হবে। তবে আমরা অধম বুঝতে পারি না। এই বানি ইসরাইলের মধ্যে তিনজন এমন ব্যক্তি ছিল, একজন ফুল পড়া, একজন আপনার দুই চোখ কানা, একজন দুই পা আপনার ন্যাংড়া, আপনার পা ন্যাংড়া, হাঁটতে পারতো না। এমন তিন অসহায় ব্যক্তিকে বানি ইসরাইলের মানুষরাও ঘৃণা করত, মিশরের মানুষরা ঘৃণা করত। তারা বলল, স্রষ্টা ওগো প্রতিপালক রব, আমাকে তুমি সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছো, তোমার সৃষ্টির মধ্যে মানব জাতিরা আমাদেরকে এত ঘৃণা কেন করে? কোন পাগল দেখলে ঘৃণা করবেন না বাবা জি, বড় লোক বাড়ি দেখে বলবেন না যে আল্লাহ তাকেই ভালোবাসে। একজন গরিবকে দেখে, কানাকে দেখে, অন্ধকে দেখে আল্লাহর শুকরিয়া করুন, আল্লাহ তুমি এটা তোমারই বান্দা পাঠিয়েছো, তার মতন না বানিয়ে আমাকে সুস্থ শরীর দিয়েছো, তোমার লাখ শুকরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বানি ইসরাইলের তিনজন ব্যক্তির কথা আপনাদেরকে বলবো বাবা। তারা বলল, আল্লাহ আমাকেও সৃষ্টি করেছো, পৃথিবীর জমিনে পাঠিয়েছো, আমাকে মানবের মধ্যে বানিয়েছো, আমিও তোমার বান্দা একজন হয়েছি, আমার দুই চোখ নাই বলে আমাকে মানুষ ঘৃণা করে। আল্লাহ পাক আল্লাহ তাআলার পরীক্ষা আবার একটু শুনবেন বাবা। আল্লাহর পরীক্ষা আপনার কেমন হবে? ফুল পড়া বলল, মা বোন আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছো, মানব করে আমাকে মানুষ করে দিয়েছো, আমাকে মানুষ করে পাঠালে তোমার বান্দা আমাকে ঘৃণা করে, মানুষ আমাদেরকে প্রাধান্য দেয় না, মানুষ আমাদেরকে সমাজে জায়গা দেয় না, মানুষ আমাদেরকে দেখার পরে ঘৃণা করে। তিনজন ব্যক্তি যাওয়ার পর একটা জায়গায় বসে গেল। আল্লাহ পাককে ডাকে, মাবুদ যে সমাজে জায়গা নাই, যে সমাজে আমাদেরকে ঘৃণা করবে, ওই সমাজে থাকতে চাই না, পৃথিবীর যেই জায়গায় তুই চোখ যাবে চলে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতি ফেরেশতা পাঠিয়ে দেয়, মানবের রূপ ধারণ করে আল্লাহর ফেরেশতা আপনার আসলো। আসার পরে বলল, আল্লাহর বান্দা মনে চিন্তা করবে না, একজন স্রষ্টা প্রতিপালক রব আছে, বিশ্বাস রাখো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করেছে, তারা তো চিন্তা করছে এটা মানুষ, কিন্তু বাস্তবে মানুষ না। মানুষ কি ফেরেশতা তো টিপে দেখবে না বাপ, কথা বলছে, কথাবার্তা চলছে, কে কখন কার রূপ ধারণ করে কেউ জানে না। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা আসার পরে বলল, আল্লাহর বান্দা চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমাকে পাঠিয়েছে, তোমাদেরকে অন্ধ বানিয়েছে, কাউকে কানা বানিয়েছে, কাউকে ফুলপড়া বানিয়েছে, কাউকে ন্যাংড়া বানিয়েছে। নিশ্চয়ই আল্লাহ পাক কোনো না কোনো ভালো বুঝেছে। পৃথিবীর জমিনে যে ব্যক্তি আপনার দুই চোখ পেল না, দুই চোখ দ্বারা আপনার দেখতে পাই না, আল কিয়ামতের দিন যতদিন দুনিয়ার বুকে আপনার বেঁচে থাকবে, জগতের নানা রকম জিনিস দেখার গুনাহগুলা তার জীবনে হবে না। জোরে বলুন। আল্লাহ পাক যাকে হাত দান করেনি ওই ব্যক্তি হাতের আপনার গোনা হবে না। জয় আপনার যে ব্যক্তি সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার পেয়েছে, কিয়ামতের দিন সমস্ত জান্নাত জান্নাত অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দিতে হবে। তিনজন ব্যক্তিকে আল্লাহর ফেরেশতা সান্ত্বনা দেয়, আল্লাহর বান্দা তোমরা চিন্তা টেনশন করবে না, ভয় করো না, আল্লাহ পাক নিশ্চয় তোমাদের সঙ্গে আছে। তিনজন ব্যক্তি বলল, আপনি তো অপরিচিত ব্যক্তি, আপনাকে আমরা চিনি না। বলে, আমরা আল্লাহর পছন্দের একজন ব্যক্তি। এবার সঙ্গে সঙ্গে তিনজন ব্যক্তি বলল, যদিও বা কারো দ্বারে যায়, আমাদেরকে কেউ ভিক্ষা পর্যন্ত দেয় না, বাড়ির দরজা থেকে তাড়িয়ে দেয়, বাড়ির কাছ থেকে আমাদেরকে তাড়িয়ে দেয়। বলে, আমরা একটু দুনিয়ায় থাকার জন্য অর্থ সম্পদ চাই। আল্লাহর ফেরেশতা বলল, আল্লাহর বান্দা দুনিয়ার যদি অর্থ পেয়ে যাও, তবে আল্লাহর শুকরিয়া কি তোমার মধ্যে থাকবে? তারা বলল যে
হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার সম্পদ যদি আমরা পেয়ে যাই, আমাদের মধ্যে থাকবে আল্লাহর প্রশংসা, আমাদের অন্তরে থাকবে আল্লাহর শুকরিয়া আমরা করব। আল্লাহ পাকের ফেরেশতা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন। ফুল পোড়া ব্যক্তিকে বলল, কি তুমি পেতে চাও বলো। বলে, দুনিয়ার অর্থ যাই পাবো তাই দিয়ে আমরা রুজি সঞ্চয় করব। আল্লাহর ফেরেশতা রহমতি হাত দ্বারাতে আপনার দোয়া আল্লাহর কাছে করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা আপনার উট দান করলেন। ওই আপনার ফুল পড়া রোগীকে কি দান করলেন? উট দান করলেন। আর রহমতি ফেরেশতা বললেন, এ উট থেকে তোমার উট হবে, এ উট থেকে তোমার ঘরে উট বাড়বে, তুমি দুনিয়ার রুজি সঞ্চয় করতে পারবে উট থেকে। আর রহমতি ফেরেশতার হাত ধরাতে ও অসুস্থ ব্যক্তির শরীরে হাত বুলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে গেল, সুস্থ মানুষ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আরেকজন ব্যক্তি আপনার নাংড়া বলল, ওগো অপরিচিত ব্যক্তি, আল্লাহর কাছে দোয়া করে দেন। আল্লাহ পাকের কাছে রহমতে ফেরেশতা হাত তুললেন, তোলার পরে বলে, মাবুদ গো, তোমার বান্দা তোমার কাছ থেকে কিছু পেতে চাই, দুনিয়ার কোন রুজি সঞ্চয় করার রাস্তা বানিয়ে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের একটা আপনার গরু দান করলেন। গরুটা সঙ্গে সঙ্গে দিয়া দেওয়ার পর আল্লাহর ফেরেশতা আপনার বলেছিলেন, আল্লাহর বান্দারা আজ চিন্তা করবে না, গরু থেকে তোমার বাড়িতে গরুর বরকত হবে। রহমতের হাত আপনার ভরিয়ে দিল, দুই পায়ের নাংড়া আপনার ভালো হয়ে যায়। আল্লাহর ফেরেশতা আবার কানাকে বলল, তুমি কি পেতে চাও? বলে, আমিও রুজি সঞ্চয় করার কোন একটা মাধ্যম নিতে চাই। আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা বকরি আপনার ছাগল দান করলেন। বকরিটা আপনার দেওয়ার পরে আল্লাহর ফেরেশতা আপনার হাত ভনিয়ে দেয়, দুই চোখের আপনার জ্যোতি পাওয়ার আপনার ফিরে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক দিন কেটে যায়, আস্তে আস্তে ঘরে তাদের বরকত হতে শুরু হলো। উটওয়ালার আপনার অর্থ সম্পদ বেড়ে গেল, গরুওয়ালাকে আপনার অর্থ সম্পদ আল্লাহ পাক দিলেন। খোদার পরীক্ষা আপনারা শুনতে থাকবেন বাবা। এত আপনার ঘরে বরকত হতে লাগলো, বরকত হতে হতে তারা একজন ধনীতে পরিণত হলো। বনি ইসরাইলের অসহায় তিনজন ব্যক্তি যখন আপনার ধনী হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার পরীক্ষা করার জন্য ও রহমতের ফেরেশতাকে আবার পৃথিবীর জমিনে আপনার পাঠিয়ে দেয়। মানব রূপ ধারণ করে ওই ব্যক্তি আবার পুনরায় আসলো, অন্য রূপ ধারণ করে ফুল পড়ার কাছে যায়। ফুল পড়াকে বলল, আল্লাহর বান্দা, আমি একজন ফুল পড়া ব্যক্তি, আমি তোমার কাছে এসেছি, একটু তুমি সাহায্যের হাত বাড়িয়ে দাও। এবার ফুল পড়া বলল, আমার দরবারে আমার কাছে সাহায্যের মতন কিছু নাই, তুমি চলে যাও। এবার রূপ পরিবর্তন করে আল্লাহর ফেরেশতা বলল, ওরে আল্লাহর বান্দা, দেখ দেখ, পূর্বের কথা মনে করে আমাকে তুই চিনতে পারিস কিনা একটু ভালো করে দেখ, একদিন তুইও ফুল পড়া ছিলি। বলে, সে ব্যক্তি বলল, বহু পূর্বের কথা কেমন করে মনে পড়লো? বহু পূর্বের কথা কেমন করে আপনি বলতে পারলেন? পৃথিবীর জমিনে আজ পর্যন্ত আমার অতীতের কথা কোনোদিন বলিনি, আমার অতীতটা জগৎবাসী কেউ জানে না, আপনি আমার অতীতটা জানলেন কি করে? এবার রূপকে পরিবর্তন করার পর বললেন, ও আল্লাহর বান্দা, একটু ভালো করে দাও, আমি ও ব্যক্তি যে তোকে উট দান করেছিলাম। জোরে বলো। জি, এই রূপ পরিবর্তন করলেন আল্লাহর ফেরেশতা। এই ঘটনা আপনার মাদ্রাসার তালবে ইলমকে বাল্যকালে মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। বাবা, তামিরে আদব বলে একটি কিতাব আছে, ছোট্ট ছোটি কিতাব। এই ছোটি কিতাবের মধ্যে এই ওয়াকিয়া ঘটনাটা দেওয়া আছে। আজকে বলতে বলতে ওয়াকিয়াটা মনে পড়ে গেল, তাই বললাম। এবার এ অসহায় ও ব্যক্তি যে ফুল পড়া ছিল, আল্লাহর ফেরেশতা ও রূপ পরিবর্তন করে বলে, আপনি আমাকে চিনতে পারছেন? আপনি একদিন এই রকম আমার মতন ফুল পড়া ছিলেন, না চিনতে পারিনি। আপনার অতীতের কথাগুলি যখন খুলে খুলে আল্লাহর ফেরেশতা বলে দিলেন, তার অতীতটা মনে পড়ল। আর আল্লাহর ফেরেশতা চোখ খুলে দিয়ে বললেন যে, আমি তোকে এ উট দিয়েছিলাম, যে উট থেকে তোর এতগুলা উট হলো, যে উট থেকে তুই ধনী হলি, মানুষ তোকে ঘৃণা করত, মিশরে তোর জায়গা ছিল না, বনি ইসরাইলের মধ্যে তোকে ঘৃণা করত, মানুষ তোকে ভিক্ষা পর্যন্ত দিত না। আজ তোর অতীতকে ভুলে গিয়েছিস, আজ তোর অতীতকে ভুলে গেলি,
আল্লাহর পরীক্ষায় তুই ফেল করলি, আবার পুনরায় ও ব্যক্তিকে ফুল পড়া আর অসহায় বানিয়ে দিলেন আল্লাহ পাক। এবার ন্যাংড়ার কাছে চলে গেল আল্লাহর ফেরেশতা, ন্যাংড়ার কাছে আল্লাহর ফেরেশতা আপনার চলে যায়। যাবার পর আল্লাহর ফেরেশতা রূপ পরিবর্তন করলেন, ফেরেশতার রূপ থেকে মানবের রূপ ধারণ করলেন এবং নিজের দুই পাকে আপনার ন্যাংড়া বানিয়ে নিলেন। ন্যাংড়ার কাছে ন্যাংড়ার রূপ ধারণ করে যায়, যাবার পরে বললেন আল্লাহর বান্দারে, আমি একজন অসহায় ব্যক্তি, আমি পায়ে চলতে পারি না, তোমার দ্বারে এসেছি ভিক্ষা করার জন্য, একটু সাহায্য দাও। ওই ব্যক্তি বলল আমার দরবার আমার কাছে কোনো সাহায্য হবে না, আমার বাড়িতে কোনো তোমার জন্য সাহায্য আমি দিব না। এবার ফকির আপনার মুখ পরিবর্তন করলেন, আল্লাহর ফেরেশতা বললেন আল্লাহর বান্দারে, বহুদিন পূর্বের কথা কি তোমার মনে পড়ে না? তুমি একটা দিন আমার মতন ন্যাংড়া ছিলে। ওই ব্যক্তি বলল কেমন করে জানতে পারলেন? আমি পৃথিবীর জমিনে আজ পর্যন্ত আমার অতীতটা কোনোদিন বলিনি। আল্লাহর ফেরেশতা বললেন আমি পৃথিবীর কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর মালাইকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা বলেছিলেন ওরে বান্দা শোন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোকে পরীক্ষা করতে চেয়েছিল, তুই পরীক্ষায় আল্লাহর পরীক্ষায় পাস করতে পারিসনি, আল্লাহর পরীক্ষায় তুই ফেল করে গিয়েছিস। যদি তুই ধনির সঙ্গে সঙ্গে তোর মনটা যদি পরিবর্তন না হতো, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলার পরীক্ষায় পাস করতি।